পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র যখন 14 বছর বনবাসে গেলেন, সেখানে গিয়েও শান্তি হলো না। তার প্রাণপ্রিয়া স্বর্গলক্ষ্মী স্বরূপিণী সীতা দেবীও হরণ হয়ে গেল বনে গিয়ে। কিন্তু সীতা হরণ করলো কে? রাবণ রাজা। এত মুখের কথা। যিনি স্বর্গলক্ষ্মী, যার শক্তিতে পূর্ণ ব্রহ্ম ভগবান নিজে শক্তিমান, তার ইচ্ছা ছাড়া রাবণ তাকে হরণ করতে পারে? তিনি জানেন না যে স্বর্ণ সীতা কখনো হতে পারে না, সোনার সীতা কখনো ধরে এনে যায় না, সোনার সীতা কখনো চলতে বলতে পারে না। কিন্তু তাকে ধরার জন্য হলেন তিনি ব্যাকুলিনী। কথা বলা সোনার সীতা পাওয়ার জন্য তিনি হলেন ব্যাকুলিনী। কিন্তু তার ইচ্ছা ছাড়া, যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারে না, সেই পূর্ণ ব্রহ্ম ভগবানকে যিনি শক্তি সঞ্চার করে দেন, সেই জগৎ লক্ষ্মী স্বর্গলক্ষ্মী, তার ইচ্ছা ছাড়া কি রাবণ তাকে হরণ করতে পারে? যখন রামচন্দ্রের সাথে মাতা সীতা দেবীর বিবাহ হলো, মা আমার করজোর করে প্রভু রামচন্দ্রকে বলেছিলেন, প্রভু গো, আমি বাবার বাড়িতে থাকাকালীন মনে মনে একটা পণ করেছিলাম যে তোমাকে যদি আমার প্রাণনাথ হয়ে পাই, তুমি যদি আমার প্রাণনাথ হয়ে আমার কাছে দেখা দাও, তাহলে তোমার ঘরে আসার পর আমি একজন উপযুক্ত ব্রাহ্মণ সেবা দেব আমার ঘরে। এমন যোগ্য ব্রাহ্মণের সন্ধান তুমি আমায় বলে দাও, যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ একটা দিনও যার বন্ধ হয় না। তুমি এমন ব্রাহ্মণের সন্ধান আমায় করে দাও, আমি তাকে বাড়িতে অতিথি হিসেবে বরণ করে প্রাণ ভরে তার সেবা দেব। নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষিগণ রয়েছেন। প্রভু রামচন্দ্র গেলেন তাদের কাছে, করজোর করে বললেন, এবার আপনারা বলুন, এমন কোন ব্রাহ্মণ আছে জগৎ সংসারে যার একটা দিনও গায়ত্রী মন্ত্র জপ বন্ধ হয় না? ঋষিগণ সাধনায় ধ্যানে বসে বুঝতে পারলেন তিনি হলেন একমাত্র রাবণ রাজা। যত যাই হয়ে যাক না কেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ তার একটা দিনের জন্য বন্ধ হয়নি। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তখন করজোরে রাবণ রাজার কাছে প্রার্থনা করলেন যে, হে রাবণ রাজা, আমার বাড়িতে আপনাকে অতিথি হয়ে আসতে হবে, সেবা গ্রহণ করতে হবে, আতিথেয়তা গ্রহণ করতে হবে। রাবণের চিনতে ভুল হলো না, এই সেই পূর্ণ ব্রহ্ম ভগবান, যাকে পাওয়ার জন্য এত ছলনার আশ্রয়, এত কিছু। প্রভু আমাকে চিনতে ভুলে গেছেন, প্রভু আমাকে চিনতে পারছেন না, কিন্তু আমি প্রভুকে চিনেছি। কেন চিনতে পারছেন না? না, এই রাম অবতারে ভগবান যখন মাটিতে চরণ রাখলেন, তিনি যে পূর্ণ ব্রহ্ম ভগবান, তিনি যে স্বয়ং ভগবান অবতার, তার তখন তা মনে নাই। এটা কেন হলো? এখানেও শাস্ত্রের বিধান আছে বাবা, এগুলো কারোর মুখের বানানো গল্প নয়। যখন নৃসিংহদেব স্বয়ং নৃসিংহ ভগবান নরসিংহ অবতারে হিরণ্যকশিপুকে বধ করার জন্য মহাভয়াল ভয়ঙ্কর রূপ ধারণ করলেন, তার হুঙ্কার, তার গর্জন এতটাই তীক্ষ্ণ তীব্র হলো যে তার হুঙ্কার গর্জনে সমস্ত জগৎ ধরহরি কম্পমান। বিশ্ব কাঁপছে, ব্রহ্মাণ্ড কাঁপছে তার গর্জনে, তার হুঙ্কারে। আর সেই সময় পুলস্ত ঋষির স্ত্রী পুলমার গর্ভে ছিল সন্তান। নরসিংহ ভগবানের হুঙ্কার গর্জনে পুলমা ঋষি রানী, যিনি পুলস্ত ঋষির স্ত্রী, পুলমার গর্ভের সন্তান সেদিন নষ্ট হয়ে গেল ওই হুঙ্কার গর্জনে। সেই দিন পুলমা মা আমার কেঁদে কেঁদে বলেছিল, হে প্রভু, আজকে অবতার রূপে জন্ম গ্রহণ করে তোমার
জনে আমার সন্তান নষ্ট হলো। একজন নারী জাতির সব থেকে বড় মূল্যবান সম্পদ হলো তার মাতৃত্বতা, তার সন্তান। আমি তোমায় বললাম, গো দয়াময়, তুমি অবতার হয়ে কেমন কাজ করলে? তোমার হুঙ্কারে যখন আমার সন্তান নষ্ট হলো, আগত জন্মে আবার যখন তুমি অবতার রূপে জন্ম নেবে, তোমার মনে থাকবে না তুমি যে সেই পূর্ণ ব্রহ্ম স্বয়ং অবতার। হিরণ্যকশিপুকে বধ করার পর ভগবান নৃসিংহদেব পুলস্ত ঋষির স্ত্রী পুলমা দেবীর সেই সন্তানকে আবার পুনর্জীবিত করে দিয়েছিলেন। আমরা পড়ি না অষ্টোত্তর শতনামে পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন, সেই পুলস্ত ঋষি তার স্ত্রীর গর্ভের সন্তান যখন আবার ভগবান পুনর্জীবিত করে দিলেন, তখন ভগবান বললেন, মাগো, তোমার সন্তান তো তুমি পেলে, কিন্তু অভিশাপটা ফিরিয়ে নাও। তখন মা বললেন, বাবা, আমি সামান্য একজন নারী, যে অভিশাপ একবার মানুষের মুখ থেকে বেরিয়ে যায় তা কি আর কখনো ফিরিয়ে নিতে পারি? তাই সেই জন্য মুখ থেকে কথা যদি কখনো একবার বেরিয়ে যায়, ধনুক থেকে বাণ যদি একবার কখনো বেরিয়ে যায়, তা কি আর ফিরে আসে? এই মুখের কথাতেই জয়, কথাতেই ক্ষয়, এটুকু জানতে হবে, তাই না? তাই পুলমা মা আমার বললেন যে, প্রভু, আমি তো আমার অভিশাপটা ফিরিয়ে নিতে পারছি না, কিন্তু আমি মনে মনেই প্রার্থনা করলাম, আমার জীবনে যদি একটা দিনের জন্য আমার সাধনা ভজনা বলে কিছু থেকে থাকে, তাহলে সেই সাধনা ভজনের দ্বারা যখন মাটি থেকে তোমার চরণ উঠে যাবে, মাটি থেকে শূন্যে যখন তুমি চরণ রাখবে, তখন তোমার মনে পড়বে তুমি সেই পূর্ণ ব্রহ্ম ভগবান। কিন্তু মাটিতে যখন চরণ থাকবে, তোমার ভগবত কথা তোমার মনে থাকবে না। তাই যখন ভগবান ঘরে থাকেন, নিদ্রায় থাকেন, কক্ষে থাকেন, বেদিতে থাকেন, সিংহাসনে থাকেন, বিছানায় থাকেন, তখন তার মনে পড়ে তিনি অবতার বরিষ্ঠায়। কিন্তু যখন মাটিতে রয়েছে চরণ, একজন ব্রাহ্মণকে বাড়িতে সেবার জন্য নিমন্ত্রণ করতে যাবে, নিশ্চয়ই জুতো খুলে খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে তাকে প্রার্থনা জানাচ্ছেন। আর সেই অবস্থায় ভগবান চিনতে পারলেন না রাবণ রাজাকে, কিন্তু রাবণ রাজা বুঝতে পারলো, প্রভু গো, তুমি হয়তো ভগবান হয়ে ভক্তকে ভুলে গেছো, কিন্তু আজ ভক্ত তোমায় দেখে চিনতে পেরেছে। আমি যাব তোমার বাড়িতে, কিন্তু শর্ত আছে, আমি যে ঘরে গ্রহণ করব অন্ন, সেখানে আমার মা সীতা আর আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি যেন না থাকে। তেমনই ঘর তৈরি হলো, যেখানে মা সীতা দেবী রন্ধন করে সেবা দিচ্ছেন রাবণ রাজাকে। সেবার অন্তে রাবণ রাজা বললেন, মাগো, এই সেবার দক্ষিণা স্বরূপ যদি তুমি কিছু দিতে চাও, তাহলে এই ভব পারের কর্ণধারী হয়ে পার করার জন্য তুমি হবে আমার পারের তরী, প্রভু হবেন আমার পারের কাণ্ডারী। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তুমি যদি আমার পারের তরী হয়ে আমার ওই নরক পুরীতে না যাও, ওই পাপের পুরীতে না যাও, তাহলে পারের কাণ্ডারি তো কখনোই আসবে না আমাকে উদ্ধার করতে। আর তার হাতে মরণ না হলে আমার যে উদ্ধার হবে না, এই যে ভগবানেরই লিখন। আমি যে শত্রু রূপে 3 জন্মে ভগবানের সঙ্গে শত্রুতা করার পর তবে তার চরণ পাবো, সেই জয় বিজয়ের ঘটনা। তাহলে আমি যদি সেই পূর্ণ ব্রহ্ম ভগবানের হাতে না মৃত্যুবরণ করি, আমার যে মরণ হবে না, তুই আমায় কথা দে মা। মা কেন বললেন? প্রকারান্তরে দেখতে গেলে বোঝা যায় এই রাবণ রাজার কন্যা হলেন স্বয়ং সীতা দেবী। অনেক প্রকার রামায়ণ আমরা শুনি, কৃত্তিবাসী রামায়ণ, বাল্মীকি রামায়ণ, মোটামুটি 9 রকমের রামায়ণ আমার জানা বা শোনা আছে। তার মধ্যে
অদ্ভুত রামায়ণ কখনো পড়লে পরে দেখতে পাবেন, সেখানে এই তত্ত্বটি রয়েছে। রাবণ রাজার কন্যা হলেন স্বয়ং সীতা দেবী, বাবা কি কখনো কন্যাকে চুরি করতে পারে গো? এ তত্ত্ব বড় তত্ত্ব। রাবণ রাজা যখন দিগ্বিজয় করছেন, তখন প্রজাগণ তাকে কর দিচ্ছেন, দান দিচ্ছেন। তা নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষিগণ, তাদের সামনে যখন রাবণ রাজা দাঁড়ালেন যে তোমরাও তো আমাদের অধীনে, তাহলে তোমরা যদি কর না দাও, আমি যে রাজা, তোমরা তো তাহলে আমাকে মানো না। 60,000 মুনি ঋষি বললেন, আমরা বনের ফল খাই, নদীর জল খাই, আমাদের কাছে কি বা আছে যা দিয়ে আমরা তোমার মতো রাজাকে কর দেব? তাই তারা একটা মাটির পাত্রে কুশ দিয়ে আঙুল ছিদ্র করে 1 ফোঁটা করে রক্ত ওই মাটির পাত্রে দান করে 60,000 মুনি ঋষি কর স্বরূপ ওই মাটির পাত্রটি রাবণ রাজাকে প্রদান করে দিলেন। রাবণ রাজা সেই পাত্রের মুখ বন্ধ করে মন্দাদরীর হাতে দিলেন, যত্ন করে রেখে দাও মন্দাদরী। স্বামী, এতে কি আছে গো? কি করে বলি আর? তাই বলতে পারলেন না আসল কথা। রাবণ রাজা বললেন, যত্ন করে তুলে রাখো, এর মধ্যে বিষ আছে, কখনো যেন খুলো না। মন্দাদরী রেখে দিলেন যত্ন করে। ওদিকে বহুদিন হয়ে গেল, আবারও রাজ্য জয় করার জন্য রাবণ রাজা ছুটছেন দেশে দেশে। কিন্তু বহুদিন, বহুকাল অতিবাহিত হয়ে গেল, কিন্তু রাবণ রাজা ফিরে আসছেন না রাজ্যে। স্ত্রী মন্দাদরী মনে মনে চিন্তা করলেন, স্বামী আমার ঘরে নয়, এতদিন অতিবাহিত হয়ে গেল, তাহলে কি নিশ্চয়ই আমার স্বামীর কোনো বিপদ হয়েছে, অকল্যাণ হয়েছে। না না, এই জীবন তাহলে আমি আর রাখবো না। এই বলে স্বামী পাত্রে যে বিষ আমাকে দিয়ে গেছিলেন, ওই বিষ পান করে আমি আমার জীবন পরিত্যাগ করে দেব। মা, এই ভোগটা একটু সরিয়ে দাও তো, নাকে গন্ধ আসছে। তা এই বলে সতী মন্দোদরী ওই বিষের পাত্র মনে করে 60,000 মুনিদের দেওয়া যে পাত্র, সেখান থেকে যখনই পান করলেন রুধির ধারা, মৃত্যু তো হলোই না মায়ের, উপরন্ত দিনে দিনে মাতা মন্দোদরী হলেন গর্ভবতী। দেখতে দেখতে মায়ের সর্বাঙ্গে গর্ভাভাস লক্ষণ ধরা পড়ল। মন্দোদরী মা চমকে উঠলেন, ছি ছি ছি, স্বামী আমার ঘরে নয়, বহুদিন হয়ে গেল, অথচ জগতে সকলে আমাকে বলে আমি নাকি মহাসতী। যে মহাসতী, তার স্বামী ঘরে নয়, এমত অবস্থায় সে যদি গর্ভবতী হয়ে যায়, জগৎ তো তাকে ধিক্কার জানাবে। এই জগৎ সংসারে যে যে 5 জন মহাসতী আছে, তার মধ্যে একজন হলেন মাতা মন্দোদরী, তাই না? এটা আমার মায়েদের জেনে রাখা খুব দরকার। প্রভাতকালে যখন তোমরা ঘুম থেকে উঠবে, এই পঞ্চসতীর একটি মন্ত্র আছে, যা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। এই মন্ত্রটি নারী জাতিরা নিদ্রা থেকে উঠে যদি একটু জপ করতে পারে, তাদের অনেক কল্যাণ হয়। প্রভাত ইজ্জৎসরণ নিত্যং দুর্গা দুর্গা খরদ্বয়ম আপদতঃসনঃসন্তি ত্বম সূর্যোদয়ে তথা। পুণ্য শ্লোক নল রাজা, পুণ্য শ্লোক যুধিষ্ঠির, পুণ্য শ্লোকা চ বৈ দেহি, পুণ্য শ্লোক জনার্দন। অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী তথা পঞ্চকন্যা শরণ নিত্যং মহাপাতকনাশন। তাহলে লোকে বলে আমি নাকি মহাসতী, তাহলে স্বামী আমার ঘরে নয়, এমতো অবস্থায় আমি যদি গর্ভবতী হই, লোকে যে আমার দিকে আঙুল তুলবে। তাই মিথিলা নগরে গিয়ে, জনকপুরে তিনি সকলের অলক্ষ্যে গর্ভপাত করলেন। সেদিন ওই পাপিষ্ঠ দুর্যোধনের হৃদয়টাও কেঁদে উঠেছিল যে তুমি কি করলে, আমার তো যুদ্ধ,
মনোমালিন্যতা বোঝাপড়া ওই পঞ্চ পাণ্ডবদের সাথে। কিন্তু এই 5টা সদ্যজাত শিশু এদের মস্তক ছেদন করে এত নৃশংসভাবে এদেরকে হত্যা করলে এই পাপ, এই যন্ত্রণা আমি রাখি কোথায়? সেই শোকে সেই দিন কেঁদে উঠেছিলেন দুর্যোধনের মতো পাপীও। আর ওই পাপে ব্রহ্মাস্ত্র তখন ছুটে এসেছিল অশ্বত্থমাকে বধ করবে বলে। কিন্তু অশ্বত্থমার মাথায় তো রয়েছে বৈভব মণি, সে তো চির অমর, সে তো মরবে না। তাই ব্রহ্মাস্ত্র এসে কি করলো না, এই কপলের ওপর দেশটা এসে কর্তন করে দিয়ে চলে গেল। বেঁচে আছে অশ্বত্থমা আজও পর্যন্ত জগৎ সংসারে। এখনো পর্যন্ত দক্ষিণ ভারতের কোন কোন মন্দিরে আজও পর্যন্ত দেখা যায় অশ্বত্থমার সেই নরক যন্ত্রণা। মাথার উপরে দগদগে পচা গলা ঘা, রক্ত পুঁজ ঝরছে, পোকা পর্যন্ত কিলবিল করছে। মৃত্যুর বাসনায় ত্রাহি ত্রাহি করে কাঁদছে অশ্বত্থমা। জগৎ সংসারে আমরা বাঁচার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, তাই না? পরমায়ু দাও, ছেলে যেন আমার 100 বছর বাঁচে, আমার পরমায়ু যেন পায়। আমরা বাঁচার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু অশ্বত্থমা এখনো পর্যন্ত যন্ত্রণায় ভুগছে, মৃত্যুর জন্য প্রতীক্ষা করছে, প্রার্থনা করছে, মন্দিরে মন্দিরে ভিক্ষা চাইছে, মৃত্যুর ভিক্ষা। এমনই নরক যন্ত্রণা। তা সেই সময় সরষ ক্ষেত থেকে সরষের তেল বলেছিল যে তুমি আমার তেল নিয়ে যেখানে মাথায় তোমার দগদগে ঘা, মশা পড়ছে, মাছি পড়ছে, সেই যন্ত্রণায় প্রলেপ দাও এই সরিষার তেল দিয়ে। ব্যথা উপশম হবে, পথ্য হিসেবে এটা কাজে লাগবে তোমার। সেই দিন ভগবান অভিশাপ দিয়েছিলেন ওই সরিষার তেলকে, যে এত মহা পাপী যে তাকে তুমি সহায়তা করার জন্য ওই তেল তুমি মাথায় দিতে বলছো। আজকের পর থেকে ওই কাঁচা সর্ষের তেল কখনো যেন আমার সেবায় না। তখন অশ্বত্থমা বলেছিল, তাহলে প্রভু এক ফোঁটা সর্ষের তেল যদি মাথায় না পাই, আমার এই যন্ত্রণার উপরে যখন পোকা কিলবিল করে, মশা এসে পড়ে, মাছি এসে পড়ে, আমার তো আরো কষ্ট হয়। তাহলে আমার মুক্তির কোনো বিধান তুমি দেবে না? তুমি যে দয়াল হরি। ভগবান তারও বিধানে বলে দিলেন, আজকের পর থেকে জগৎ সংসারে যত যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, তার আপন জনেরা জন্মানোর পরে তার মাথার তালুতে সরষের তেলের প্রলেপ দেবে। আর যখন পথ্য হিসেবে মায়েরা সন্তানের মাথার উপরে সরিষার তেলের প্রলেপ দেবে, ওই সরিষার তেলের প্রলেপ মাথায় দেওয়ার আগে অগ্রভাগে হাতের আঙুলে সরিষার কিছুটা তেল নিয়ে মাটিতে অশ্বত্থমায় নম বলে 3 বার প্রদান করে দেবে। তোর বাবারা জানেন এ সকল কথা আজকের দিনে উঠেই গেছে, কিন্তু আমার আগেকার দিনে যারা ভক্ত বাবা তারা জানেন। তা সেই অশ্বত্থমার নামে যখন তেল প্রদান করবে, তিনি তখন পাবেন মধুময় শ্রীধাম বৃন্দাবনী, বৃন্দাবনী শ্রীমতী রাধা রানী আমার, রাধা রানী আমার 100 বছর ধরে কৃষ্ণের বিরহ যাতনা, বিরহ যতনা, মাটির উপর কৃষ্ণের মূর্তি এঁকে আজ তার সঙ্গে কথা বলেছে, কথা বলিছে। আজকের বিষয়বস্তু হলো বিরহ লীলা। তাই পরিবেশটাও আমাদের সেই জায়গায় রাখতে হবে।
আজকের বিষয়বস্তু ভগবান শ্রী গোবিন্দের দান ব্রত যজ্ঞ লীলা। 100 বছর ধরে রাধারানী আজ কৃষ্ণ বিরহে কাঁদছেন। ব্যথাটি কেমন? ধনী আমার আকিয়া সে কোটি পরাইলা ধটি কত যতনে প্যারি। ধনী আমার আগে আসে কোটি পড়াইল ধুতি কত যতন প্যারি। এইবার নাভি সরোবর অকিল তার পার। সরোবর অকিল তারপর ওই না নাভি সরোবর অকিল তারপর। রাই ধনী কৃষ্ণ বিরহে বিরহিনী রাই ধনী এইবার নাভি সরোবর অকিল তার পার। সরোবর অকিল তারপর আজ কত যতন করি গো কত যতন করি। বলে দাসীর কথা কি আর মনে পড়ে না। ও দাসীর কথা কি আর মনে পড়ে না। ওই দ্বারকার রাজা হয়েছ বলে দাসের কথা কি আর মনে পড়ে না। বদন মুখে মুখ দিয়া তার শনি কহি বদনে বদন দিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। আর যদু না থেকে শোনো শ্যামরায় আসিয়া দেখো হেথা। নাথ কয় শুনো শ্যামরায় আসিয়া দেখো এটা। একবারে এসে দেখে যাও বলি একবার সে দেখে যাও হে। তোমার বিনোদিনীর কি দশা। একবার সে দেখে যাও হে। তোমার বিনোদিনী একই দশা। ওগো রসময় শ্রী গোবিন্দ একবার সে দেখে যাও হে। ওগো রসময় শ্রী গোবিন্দ তুমি একবার সে দেখি দশা রসম গোবিন্দ বিনোদিনী একই দশা। রসময় শ্রী গোবিন্দ একবার এসে দেখে যাও বদন আঁকিয়া মুখে মুখ দিয়া ধনী আমার তার শনি কহি কথা। যদুনাথ কই শোনো শ্যামরায় আসিয়া দেখো হে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই জায়গাটি ভালো করে বিচার করুন। একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে যিনি কাঁদছেন তিনি কে? কে কাঁদছেন গো মা? রাধারানী। রাধারানীকে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? তাই তো? তাহলে যার শক্তিতে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ নিজের শক্তিমান, আজকে তিনি কাঁদছেন গোবিন্দ হারা হয়ে। কেন কাঁদছেন? না জগৎকে শেখালেন যে হে জগৎ, তোমরাও আমাকে দেখে শিখে নাও। তুমি যতই মানি হও,
যতই জ্ঞানী হও, যতই বড় পণ্ডিত হও না কেন, যদি কৃষ্ণ পেতে চাও, আমার মতো ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে কাঁদো। কৃষ্ণ বলে না কাঁদলে কৃষ্ণ তুমি পাবে না। সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ীর যেমন বিষয় বাসনার প্রতি টান, এই তিন টান যদি মিলেমিশে একাকার করে হা গোবিন্দ তোমার হলাম বলে ডাকতে পারো, তবে গোবিন্দ পাবে ভাই। তাহলে কৃষ্ণ পাওয়া এত মুখের কথা নয়। প্রতি যুগে যুগেই ভগবানকে পেয়ে জগৎ জননী লক্ষ্মী দেবীকে কাঁদতে হয়েছে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, তাই আজকে রাধা রানী কাঁদছেন। শত বছর ধরে কৃষ্ণ বিরহে নারদ মুনি চিন্তা করলেন যে বহুদিন হয়ে গেল বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি আমি পেলাম না, আজকে যাব মধুর বৃন্দাবনে। তাই নারদ মুনি বৃন্দাবনে এসেছেন। এগো মায়েরা, আমরাও একটু বৃন্দাবনে রাধারানীর নামে জয়গান করব। কি করবেন তো? হ্যাঁ, আসুন একটু করতালি দিয়ে মধুর বৃন্দাবনে আজকে নারদ মুনি এসেছেন রাধারানীকে দর্শন করতে। আমরাও একটু রাধারানীর জয়গান করি, একটু করতালি দিয়ে, আর একটু উলুধ্বনি হরিধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। ও রাধে রাধে বলো গো সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো গো সবাই। রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে, নাম বিনে এই ভুবনে অন্য কোন গতি নাই। রাধে রাধে বলো গো সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। ও করতালি দিয়ে সবাই। সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো গো সবাই। রইলে মগন সারা জনম ছয় জনেরই সঙ্গী, কার ছলনায় কোন সে মায়ায় ভুললি আপন জনি। রইলে মগন সারা জনম ছয় জনেরই শনি, কার ছলনায় কোন সে মায়ায় ভুললি আপন জনি। তোমার পাপের তরি গেল ভরি, তোমার পাপের তরি গেল ভরি, তোমার পাপের তরি গেল ভরি, তোমার পাপের তরি গেল ভরি। পুণ্য ফল শূন্যতায় রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে 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 বলো গো সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো গো সবাই। করতালি দি জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নাম প্রেম
তরঙ্গিনী আহা প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী ও প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি নাম জপিতে জপিতে উঠে অমৃতর ফণি আহা রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি রাধা নামে পাগল ব্রজে বিনোদিনী আহা শতভার সুবর্ণ গো কোটি কন্যা দানে নানা নহি তুল্য শ্রী গোবিন্দ নামে ও নহে তুল শ্রী গোবিন্দ নামে সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরা সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরা তাই জপ তপ করি হরি বলো রাধা নাম বলো রাধে বলো রাধে বলো রাধে হরি হরি বল। বলো রাধে 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 জয় শ্রী রাধে মধুর বৃন্দাবনে এলেন নারদ মুনি কিন্তু এসে দেখে বৃন্দাবনে এলাম গায়ের জ্বালা জোড়াতে এখানে এসে দেখি অঙ্গের জ্বালা আরো দ্বিগুণ হয়ে গেল কেন না এ হলো রাধা বিরহের তাপ তাই নারদ মুনি চিন্তা করলেন যে এই রাধা বিরহ তাপের যে কি যন্ত্রণা আমি দ্বারকাধীষ্ঠ কৃষ্ণের কাছে জানাবো আজ যেন এই রাধা বিরহের যন্ত্রণা থেকে রাধা গোবিন্দের যুগল মিলন হয়ে যায় তাই নারদ মুনি চললেন কোথায় দ্বারকাধীষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলছেন প্রভু গো তুমি কি জানো না ত্রেতায় রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল তাই রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল দান ব্রত যজ্ঞ হবে ভগদান মত যজ্ঞ হবে ত্রেতা যুগে রামচন্দ্র যখন অযোধ্যার সিংহাসনে বসেছিলেন প্রজাগণের শান্তি কামনায় তিনি একটা যজ্ঞ করেছিলেন তাকে বলা হয় অশ্বমেধ যজ্ঞ তা তুমিও তো দ্বারকার রাজ সিংহাসনে বসেছ প্রজাগণের শান্তি কামনায় তুমি কি যজ্ঞ করবে না হ্যাঁ তোমার কি মনে নাই ত্রেতায় রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল রামের রাজা ছিল অসময়ে যজ্ঞ করল দান ব্রত যজ্ঞ হবে ভগদান মত যজ্ঞ হবে যজ্ঞ সঙ্গ হবে যাবে যে জন যে দান চাইবে যজ্ঞ সঙ্গ হবে যাবে যে জন যা দান চাইবে করিবে তাই দান হাসি মুখে করিবে তাই দান হাসি মুখে যজ্ঞ যখন সঙ্গ হয়ে যাবে যে ব্যক্তি তোমার কাছে যা চাইবে তুমি হাসি মুখে সেই ব্যক্তিকে দান করে দেবে এই হলো দান ব্রত যজ্ঞের কথা গোবিন্দ আমার বললেন বাহ আমি যজ্ঞ করবো এ তো আনন্দের কথা কিন্তু যজ্ঞটা হবে কোন জায়গায় না প্রভাসের তীরে হবে যজ্ঞ কেন প্রভাসের তীরে কেননা প্রভাস তীর্থ এতটাই পবিত্র প্রভাসের জলে স্নান করে চন্দ্র দেবতা তার হারানো জ্যোতি ফিরে পেয়েছিলেন দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবীর রূপে যখন চাঁদ আকৃষ্ট হয়েছিলেন গুরুদেব অভিশাপ দিয়েছিলেন 16 দিনের মধ্যে তোর 16 কলা ক্ষয় হয়ে যাবে হ্যাঁ 15 কলা ক্ষয় হয়ে গিয়েছিল বাকি 1 কলা ছিল শিব ঠাকুরের মাথায় গুরুদেব বলেছিলেন সোমতীর্থের জলে যদি চাঁদ স্নান করতে পারে ওর সব পাপ ধুয়ে যাবে সোমতীর্থের জলে চাঁদ যখন স্নান করলো তার হারানো 15 কলা জ্যোতি আবার ফিরে পেল জায়গার নাম হলো প্রভা যুক্ত আশ প্রভাস তীর্থ চাঁদ তার হারানো প্রভা আবার ফিরে পেল তাই জায়গাটি হলো প্রভাস তীর্থ তাই প্রভাসের তীরে যজ্ঞ হবে গোবিন্দ আমার সকলের জন্য নিমন্ত্রণ পত্র লিখছে দেব দেবী গন্ধর্ব কিন্নর যোগী মুনি ঋষি সবার কাছে গোবিন্দ আমার চিঠি লিখছেন কার কার নামে লিখলেন চিঠি
আহা প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, শেষে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লিখে নিজ ঘরে। সে পদজনী লক্ষ্মী বিনা পানি পত্র লিখে নিজ করে। দেখুন, যজ্ঞ করতে গেলে যজ্ঞেশ্বর মহাদেবকে আগে স্মরণ করতে হয়, তাই তো? শিবহীন যজ্ঞ কখনো কি সম্পূর্ণ হয়েছে বাবা? শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাই তার মাথাটাই কেটে বাদ চলে গেল, শেষে ছাগ মুন্ড এনে দিতে হলো মাথায়। তাই শিবহীন যজ্ঞ কখনো করা চলে না। তাই গোবিন্দ আমার সবার আগেই দেবাদিদেব মহাদেবকে চিঠি লিখলেন, দাদা বলাই বলে ভাই কানাই, দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার নামে চিঠি লিখেছে শুভাই, কিন্তু যাদের কোলে পিঠে আমরা বড় হলাম, ওই মাতা যশোমতী পিতা নন্দের নামে কোনো চিঠি নাই। গোবিন্দ আমার কেঁদে বলি, ওগো দাদা গো, ওগো দাদা গো, দেব দেবী গন্ধর্ব কিন্নর সকলের নামে চিঠি লেখার মতো যোগ্যতায় আমি অর্জন করেছি দাদা, অর্জন করেছি দাদা, কিন্তু মায়ের কাছে বাবার কাছে আর ওই ব্রজবাসীগণের কাছে ক্ষমা চাওয়ার মতো। ওগো দাদা গো, আমি যে ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি ভাষা পিতাই গৌর হরি হরি বল। পেলাম না দাদা, যে ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলিয়া, আমি কি বলিয়া পিতা গুরু প্রথমেতে জন্ম যাহা হইতে, পিতা মাতাই যে জীবনের প্রথম গুরু, পিতা মাতা যদি আমার ঘরে বসে কাঁদলো, তবে আমার প্রভাসের তীরে যজ্ঞ করেই বা কি লাভ হবে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে প্রভাসের তীরে ভগবান করবেন যজ্ঞ, দান ব্রত যজ্ঞ, কিন্তু সেই যজ্ঞের আগে ভগবান বলছেন, ঘরে যার মা কাঁদে, ঘরে যার বাবা কাঁদে, তার যজ্ঞ করে আর কি লাভ হবে গো? সেই যজ্ঞে তো কোনো লাভ নেই। জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি খুশি করতে পারো, তাহলে আর কষ্ট করে তোমাকে বৃন্দাবন যেতে হবে না। বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে, কি গো মা, তাই না? কিন্তু দুঃখের বিষয়, আজকে ঘরে ঘরে মা কাঁদছে, বাবা কাঁদছে, ছেলেবেলায় মা কাঁদছে, ছেলে ভাত খায় না বলে, বৃদ্ধ বেলাতেও মা কাঁদছে, ছেলে ভাত দেয় না। পৃথিবীতে সব ছেলেগুলোই যে খারাপ আমি তা বলবো না বাবা, ভালো আছে, ভালো আছে। তাই আজও নদীতে জোয়ার হয়, ভাটা হয়, চন্দ্র ওঠে, সূর্য ওঠে, দিন হয়, রাত হয়।
এখনো এমন সন্তান আছে বৃদ্ধ মাকে বৃদ্ধ বাবাকে মাথায় করে নিয়ে গঙ্গায় স্নান করতে নিয়ে যায়। কি বাবা, ভালো আছে? কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত বাবা, তাহলে কলকাতার বুকে গিয়ে দেখবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর একটা আশ্চর্যের বিষয় দেখেছেন, ওই বৃদ্ধাশ্রমের পথে কোনো দিন মজুর, কোনো চাষি ভাই, কোনো রিক্সাওয়ালার মা বাবা কিন্তু থাকছে না। বড় বড় ডিগ্রিধারী যারা অফিসার, সবাই বলবো না, কিছু কিছু যাদের পিতা মাতা ওই সন্তানটাকে মানুষের মতো মানুষ করার জন্য সারাটা জীবন বিলিয়ে দিয়েছে তার পিছনে। ছেলেটা অনেক বড় হয়েছে, কিন্তু প্রকৃত মানুষ হতে সে আজকে ভুলে গেছে। ওই ছেলে যদি প্রকৃত মানুষ হতো, মাকে বাবাকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে নিজে একা সুখে থাকবো, একা ভালো থাকবো, সে কথা ভাবতো না। অনেকে যুক্তি দেখাবে, আমার মা দরজাল, ঘরের বউয়ের সঙ্গে ঘর করে না, ঝগড়া করে, অশান্তি করে, ওই মাকে নিয়ে কি ঘর করা যায়? আরে মা যদি অন্যায় করে, বাবা যদি অন্যায় করে, তাহলে তার সঙ্গ ছেড়ে দেব, তাকে একা করে দিয়ে নিজে একা সুখে থাকবো, নিজে একা ভালো থাকবো। এ কি প্রকৃত সন্তানের কাজ? পৃথিবীতে প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা একটি সন্তানের বাসনায় মন্দিরে মন্দিরে ভগবানের কাছে কত মাথা ঠুকছে। পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি আমায় করবে সুখী। রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। অভক্ত সন্তান হাজারটা হয়েও কোনো কাজ নেই বাবা। সন্তানের মতো সন্তান যদি আপনার একটি হয়, সেই সন্তানের দ্বারা আপনার পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, 7 7 14 পুরুষ স্বর্গধামে চলে যাবে বিনা সাধনা। ছেলে যদি আপনার প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত হয়, তার 14টা পুরুষ বিনা সাধনে ভগবত ধামে যাত্রা করবে, বিনা সাধনে ভগবত কৃপা পাবে। তার প্রমাণ আপনাদের সঙ্গেই রয়েছে। যে শ্রীখোল ছাড়া কোনোদিনও কীর্তন সম্পূর্ণ হয় না, হরি নাম সম্পূর্ণ হয় না। মহাপ্রভু সম্পদ জেনে যাকে আমরা মস্তকে ধারণ করি, সেই শ্রীখোল, তার পিতা কিন্তু ছিল অসুর, কিন্তু এই শ্রীখোল তিনি নিজে ছিলেন ভক্ত সন্তান। যার পিতা ছিল অসুর, তার পুত্র ভগবান ছাড়া কিছু জানে না। পিতা আদেশ করেছিল, ওরে মেধাসুর, তুই যদি পিতাকে সন্তুষ্ট করতে চাস, তাহলে যত যত মুনি ঋষিগণ ভগবানের নামে যজ্ঞ করছে, আহুতি দিচ্ছে, তাদের হস্ত কর্তন করে তুই আমার কাছে এনে দে। মুনি ঋষিদের হাত কেটে দিলে তারা যজ্ঞের আহুতি দিতে পারবে না, ভগবানকে সন্তুষ্ট করতে পারবে না। পিতার কথা রক্ষা করার জন্য এই মেধাসুর মুনি ঋষিগণের, সাধুগণের হস্ত কর্তন করে পিতার কাছে এনে রেখেছে। পিতা বলছে, হ্যাঁ রে খোকা, আর কোনো ভক্ত বাকি রইল না তো? সবার হাত কেটে এনেছিস তো? মেধাসুর বলছে, বাবা গো, এখনো 2টি হাত বাকি আছে,
যে দুটি হাত দিয়ে আমি তোমার চরণে শেষবারের মতো প্রার্থনা করে গেলাম, একবার হরি বলো বাবা, একবার হরি বলো। এই বলে মেধাসুর নিজের হস্ত কর্তন করে বাবার চরণ তলে সঁপে দিয়েছে। কেননা আমিও তো তাকে ভালোবাসি। এই দুটি হাত দিয়ে আমিও যে তার পায়ে ফুল দিই, পুষ্পাঞ্জলি দিই বাবা, তাই আমি আবারও দুটি হাত তোমার চরণে সঁপে দিলাম। ব্রহ্মাস্ত্র ছুটে এসেছে যে এত মুনি ঋষিদের হস্ত কর্তন করে এত অপরাধ করেছে মেধাসুর। ব্রহ্মাস্ত্র ছুটে এসেছে মেধাসুরকে বধ করে দেওয়ার জন্য। মেধাসুর হত্যা হয়ে গেল, কিন্তু মেধাসুরের অঙ্গ দিয়ে মৃত্তিকার স্তূপ হয়ে গেল। সকলে শান্তিতে আনন্দে আত্মহারা মেধাসুর যে এত অপরাধ করেছে, তাকে ব্রহ্মাস্ত্র উপযুক্ত শাস্তি দিয়েছে। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর সে তো জানে যে মেধাসুর মনে মনে কতটা তাকে ভালোবাসে। তাই আজকে তার ভক্তের জীবন চলে গেল বলে ভগবানের নয়ন ধারার বিরাম নাই। স্বর্গের তখন সকলেই দুঃখ ভরা হৃদয়ে চিন্তা করছে যে ভগবানের মুখে হাসি নাই, ভগবানের মনে বেদনা, কি করলে ভগবানকে আনন্দ দেওয়া যায়। সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন মেধাসুরের মাটি চক্রতে বসালো। স্ত্রী হরি বইয়া মৃত্তিকায় মৃদঙ্গ হইল, নিতাই গৌর হরি। ওই মেধাসুরের অঙ্গের মাটি দিয়ে যখন মাটির মৃদঙ্গ তৈরি হলো, আমাদের দেহের মধ্যে যে পঞ্চতত্ত্ব আছে মাটির এই মৃদঙ্গের মধ্যে, সেই পঞ্চতত্ত্ব ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে মাটি, অব জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, বোম মানে আকাশ। দেখো, ক্ষিতি মানে মাটি ছাড়া মৃদঙ্গ তৈরি হবে না, জল ছাড়া মৃদঙ্গ তৈরি হবে না। আগুনের মধ্যে তখন তাকে শেখা হয়, হ্যাঁ, আগুন দিয়ে ওই কাঁচা মাটিটাকে যখন শক্ত করা হয়, তাহলে সেই আগুনও লাগছে, তারপরে কি না বাতাসে শোকানো হচ্ছে, আর সেই মৃদঙ্গের শব্দ যখন ধ্বনিত হচ্ছে, বোম মানে আকাশ পথে হরিত ধ্বনিতে ওঙ্কার শব্দ হচ্ছে। 32 খানা ছড় আর 16 খানি তালা, 16 নাম 32 অক্ষরের প্রতীক। 3টে রং থাকবে সেই মৃত্তিকায়, নীল, লাল আর সাদা। মৃত্তিকাটা তৈরি হবে নীল, লাল, সাদা। গঙ্গা, যমুনা, সরস্বতীর প্রতীক। মৃত্তিকাকে ভক্তি সহকারে একবার প্রণাম যে করতে পারে, গঙ্গা, যমুনা, সরস্বতীর জলে তার স্নান করা হয়ে যায়। মেধাসুরের মাটি যখন চক্রেতে বসালো, শ্রী হরি বলিয়া মাটির মৃদঙ্গ হইল। কিন্তু সেই মৃদঙ্গ তো বাজে না। মৃদঙ্গ বাজবে কি করে মাটির মৃদঙ্গ? সেই সময় ওই মেধাসুরের পিতা মাতা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে কেঁদে বলছে, প্রভু যুগে যুগে জন্মে জন্মে যেন আমরা এরকম ভক্ত ছেলের সন্তান করতে পারি, এই ভক্ত সঙ্গ যেন আমরা জনম জনম করতে পারি, এই আশীর্বাদ করো। তখন কি হলো না, ওই মেধাসুরের পিতামাতার অঙ্গের চামড়া দিয়ে শ্রীখোলের ডান দিক আর বাম দিকে তৈরি হলো, যে তোমরা ভক্তের হস্ত কর্তন করে এনেছো নিজের আনন্দ বর্ধনের জন্য। আজকের পর থেকে জগৎ সংসারে যত যত হরি ভক্ত থাকবে, যত যত কৃষ্ণ ভক্ত থাকবে, তোমাদেরকে যত আঘাত করবে তত কীর্তনে আনন্দ হবে, আর স্ত্রী খোলে হরিধ্বনি জয়ধ্বনি কলরব হবে। শ্রীমতী হইল বাবা ডাইনে শ্যামরায়, ফিতা মধ্যে যোগমায়া কত শোভা পায়। এই অনেক তত্ত্ব, কিন্তু সময়ের মধ্যে লীলা সম্পূর্ণ করতে হবে। তাই ভগবান বললেন, এ জগতে যার মা কাঁদে, যার বাবা কাঁদে, তার তো সারা জগৎটাই কাঁদে গো। তাই পিতার কাছে চিঠি লিখলেন, মায়ের কাছে চিঠি লিখলেন, সবার কাছে চিঠি লিখলেন। দেব দেবী গন্ধর্ব কিন্নর
সকলের কাছে চিঠি পৌঁছে দিয়ে নারদ মুনি এলেন মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসে দেখে ব্রজের দশা, দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা ওই শ্যামের মূরতি বসিদাম সখা পটেতে আঁকা শ্যামের মুরলি দিল করে পাকা পাকা ভাই কানাই ওরে ভাই কানাই রে হই না পাকা পাকা ফল লইয়া বলে কানাই খারে খারে ফল লইয়া বলি কানায় খারে খারে না না এঠো ফল আর খাওয়াবো না নানায় ঠো ফলার খাওয়াবো না তুমি দ্বারকার রাজা হয়েছ বটে ফল ফল আর খাওয়াবো না দ্বারকার রাজা হয়েছ বটে এঠো ফলার খাওয়াবো না মা কাঁদছে, বাবা কাঁদছে, সবাই কাঁদছে। সকলের হাতে নারদ মুনি চিঠি পৌঁছে দিলেন। অবশেষে এলেন কোথায় না শ্রীমতী রাধা রানী যেখানে কৃষ্ণ বলে কাঁদছে। রাধা রানী কাঁদছেন কৃষ্ণ বিরহে। পদ্ম ফুলের বিছানার উপরে রাধা রানীকে শুইয়ে রেখেছেন সখীগণ। রাধা রানী বলছেন, সই কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমি যদি মরে যাই, আমার ওই মরা দেহ না পোড়ায় রাধা অঙ্গ না ভাসায় জলে, মরিলে বাঁধিয়া রেখো তমালেরই ডাল। এমন সময় নারদ মুনি এসে যখন চিঠি দিলেন, তখন রাধারানী বলছেন, সই ওরে আমার যে মরলে চলবে না, আমায় যে গোবিন্দ দর্শনে যেতে হবে, তোরা আমায় সাজিয়ে দে। সখীগণ রাধারানীকে সজ্জিত করছেন। আর তাই দেখে কুটিলা মনে মনে চিন্তা করলো যে ঘরের বউ আজকে সেজে গুজে ওই কেলে ছড়াকে দেখতে যাবে, আর আমি ঘরে বসে তা সইব? হ্যাঁ, দাদা আয়ান ঘোষকে ডেকে এনেছেন। দাদা গো, দেখবি চল তোর ঘরের বউয়ের কুল কেলেঙ্কারি একবার দেখবি চল। আয়ান ঘোষ ছিল কালী ভক্ত। মনে মনে চিন্তা করলো, রোজ রোজ ঘরের বউকে নিয়ে এত কুল কেলেঙ্কারি আর ভালো লাগে না। তাই আয়ান ঘোষ কি করলো না, মা কালীর হাত থেকে খাড়াটা এনেছে। ওই খাড়া দিয়ে আজকে রাধারানীকে আমি একবারে দ্বিখণ্ডিত করে দেব। আয়ান ঘোষের হাতে খাড়া দর্শন করে রাধারানী বললেন, বেশ তুমি আমাকে মারতে এসেছো আয়ান, তাহলে একবার ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো তো আমাকে চিনতে পারো কিনা। দেখো চেনো কি আমায়? চেনো না তুমি যে মরি, চেনো না তুমি যে মনে, চেনো না তুমি যে মনে, চেনো না তুমি যে মনে, চেনো না তুমি যে মনে। ছিলাম আমি তোমার ঘরে, গিয়েছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোমার ঘরে, বলিয়া তো বলি তনি হইল অপরূপ, এত বলে ধনী হইল অপরূপ, এত বলি ধনী হইল অপরূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলে কালিয়া রূপ, রাধিকা ধরিলে কালীর রূপ, রাধিকা ধরিলে কালিয়া রূপ। আজ কালী হয়ে দাঁড়ালো, হয়ে দাঁড়ালো কালি হয়ে দাঁড়ালো, আমাদের নাই বিনোদিনী, কালী হয়ে দাঁড়ালো আমাদের নাই বিনোদিনী,
বলি দেখি আয়ান পড়িল পদে আয়ান পড়িল পদে জয় কালী সদাই রটে জয় কালী সদাই রটে ক্ষমা করো হে করে আমি অহংকারী চিনতে নারলাম ক্ষমা করো হে অহংকার চিন্তা নারায়ণ ক্ষমা করো হে জয় কালী সদাই বলে কালী সদাই বলে আয়ান ঘোষের হাতে খাড়া দর্শন করে রাধারানীর মধ্যে হলো ভাব অন্তর ওই ছেবানি শুনি ধ্বনি কালী মূর্তি ধরি আর সেই কালী রূপে রাধারানীকে দর্শন করে আয়ান ঘোষ ভয়ে থরহরি কম্পমান রাধারানীর চরম দুখানি জড়িয়ে ধরল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকলে একটু হাত জোড় করে বসবেন, আমরাও একটু মায়ের স্তব গাইব। সকলে ভক্তি সহকারে হাত জোড় করে বসবো। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি ষটকার स्वरात्मिका शुद्धातमक्षरे नित्ये त्रिधमात्रात्मिका स्थिता आर्धमात्रा स्थित्या नित्या यानुचार्या विशेषतः त्वमेवाशा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धारयते सर्वं त्वयि तत् सृज्यते जगत् त्वयि तद् पाल्यते देवी त्वमक्षन्ते सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रीतरूपान्ते जगतस्यो जगन्मयी महाविद्या महामाया महामेधा महास्मीतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्तं च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं हि स्तगबुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्तिः शान्तिरेव च हरिगिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभीष्पतीव सुन्दरी परापरमग परमा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमाये स्तबलिका नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सर्वमुक्ति प्रदायिनी नमस्तस्मै 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 नमो नमः
ভালো করে চেয়ে দেখো আয়ান, কে তুমি আর কে আমি, চিনতে কি পারছো আমার? পুরাকালে তুমি ছিলে সেই অভিমন্যু ঋষি, নারায়ণের তপস্যা করেছিলে লক্ষ্মী দেবীকে পাওয়ার বাসনা। নারায়ণ 3 বার কঠোর তপস্যার পর বলেছিলেন, অভিমন্যু আগত জন্মে লক্ষ্মী তুমি ঘরে পাবে বটে, সেই যুগে তুমি হবে নপুংসক। অভিমন্যু বলেছিলেন, আমার পুরুষত্ব চাই না, আমি লক্ষ্মী ঘরে চাই। লক্ষ্মী যদি ঘরে পাই, নারায়ণকেও নিজ গুণে কৃপা করে আসতে হবে আমার কাছে। হ্যাঁ? তাই আয়ান, তুমি কি ভুলে গেলে কে তুমি আর কে আমি? এই জায়গাটা আমাদেরও একটু বুঝতে ভুল হয়ে যায়। কৃষ্ণকে আর রাধাকে, আয়ান ঘোষকে, এই জায়গাটা আমরাও অনেক সময় বুঝতে ভুল করি। তা না হলে সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে আমরা গাইতে পারি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। হ্যাঁ, কি স্পর্ধা আমাদের, একটু ভেবে দেখুন তো। কোনো প্রতিবাদ করেছি আমরা? এই তো আমাদের সমাজ, কামনা বাসনায় লিপ্ত সামান্য অলিগলির নায়ক নায়িকার সঙ্গে রাধা কৃষ্ণের নিষ্কাম অপ্রাকৃত প্রেমকে আমরা মিলেমিশে এক করে ফেললাম। আমরা জানি না কৃষ্ণকে, রাধাকে। একটা মানুষের দেহ তৈরি হয় প্রধানত 3টি বস্তু, রক্ত মাংস হাড়। তেমনি ভগবানেরও দেহ তৈরি প্রধানত 3টি বস্তু, সৎ চিৎ আনন্দ। সেই সৎ চিৎ আনন্দের মধ্যে আনন্দ অংশ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে অন্য কারোর ঘরের স্ত্রীকে নিয়ে নয়, নিজেরই দেহের 3টি অংশের একটি অংশ নিয়ে বৃন্দাবনে ভগবান করলেন রাসলীলা। তাই আয়ান ঘোষের কাছ থেকে বিদায় নিয়ে তার পূর্বস্মৃতি তাকে মনে করিয়ে দিয়ে আজকে রাধারানী চললেন প্রভাসের তীরে। চলো চলো রে চলো রাধা বিনোদিনী, হরি হরি বল। রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী। আজ প্রভাস যোগ্যতে চলে রাধা বিনোদিনী, আজ প্রবাস যোগে চলে রাধা বিনোদিনী, চলো চলো রে হরি হরি বল। রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী। প্রভাসের 4 কোণায় 4টি দরজা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর 5 রসের ভক্ত ঘিরে ঘিরে দাঁড়িয়েছে আমার গোবিন্দকে। বাৎসল্যময়ী মা যশোমতী আবার গোপালকে নিজ কোলে বসায়ে ক্ষীর স্বর্ণনি ছানা মাখন বদনের কমলে তুলে দিচ্ছে। আর মায়ের সন্তানের এত আদর ভালোবাসা দেখে আর একজন মায়ের মনে মনে খুব রাগ হলো। তিনি কে না, দেবকী মা। দেবকী মা বললেন, যশোদে, গোপাল তো আমার ছেলে, হ্যাঁ, ওকে তুমি আমার কোলে দিয়ে দাও, ছেলে আমার। এক মাকে নিয়ে, এক সন্তানকে নিয়ে যখন 2 মায়ে কাড়াকাড়ি করছে, আর 2 মায়ের ওই ঝগড়া মেটানোর জন্য এসেছেন জগৎ জননী মা দুর্গা। মা ছাড়া কোনো পুজোই কিন্তু সম্পূর্ণ হবে না বাবা। যে কোনো পুজো করতে গেলে দেখবেন পঞ্চদেবতার পুজো করতে হয়, আর এই পঞ্চদেবতার মধ্যে জগৎ জননী মা থাকবেন, পরমেশ্বর বাবা ভোলানাথ থাকবেন, তাই তো বাবা? এই পঞ্চদেবতার মধ্যে এনারা 2 জন থাকবেন, আর এই পঞ্চদেবতার মধ্যে এনাদের স্মরণ না করলে পরে কখনো কিন্তু কোনো পুজো সম্পূর্ণ হয় না। এই যে মঙ্গল ঘট স্থাপন করা হয়, ঘটের ওপরে দেওয়া হয় ডাব, শীষযুক্ত ডাব ছাড়া কিন্তু ভগবানের মঙ্গল ঘট স্থাপন হবে না, পুজোও হবে না। তা এই যে ডাব, 3 রকম ভাবে এর তত্ত্ব ব্যাখ্যা করা যায়, কিন্তু দাপর যুগের শেষ ভাগে যখন কলিযুগের সূত্রপাত, সেখান থেকে আমরা যদি বিচার করি, তাহলে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ যখন সৃষ্টির তত্ত্ব দিলেন সৃষ্টিপতি ব্রহ্মার হাতে, তিনি সৃষ্টি রক্ষা করে চলেছেন,
তিনি তখন গাছে গাছে মানুষ সৃষ্টি করতে লাগলেন। কিন্তু তাহলে তো জগতে আর কোনো বিচার বিবেচনা বলে কিছু থাকবে না, গাছে গাছে মানুষ ধরা। তখন দেবাদিদেব মহাদেবের মস্তক থেকে অংশ অবতার রূপে এই নারকেল অথবা ডাবের সৃষ্টি হল। পতিত পাবনী গঙ্গা বলছে, প্রভু আমি সদা সর্বদা তোমার মাথার উপরে থাকি, সঙ্গে থাকি, তুমি যখন অংশ অবতারে নারিকেল হয়ে যাবে প্রভুর সেবায়, আমাকে কি সঙ্গে নেবে না? প্রভু বললেন, বেশ গঙ্গা, তুমি থাকবে আমার ভেতরে। ডাবের ওই জল, নারিকেলের ওই জল গঙ্গা জল সমান পবিত্র। জগৎ জননী কাত্যায়নী জগৎ জননী মা বলছেন, প্রভু আমাকে কি তুমি সঙ্গে নেবে না? প্রভু বললেন, বেশ, তুমি হবে ডাবের শীষ। দেখবেন যখন ঠাকুর মশাইরা পুজো করেন ডাবের শীষে সিঁদুর দেন, তাই না? শাখা পলা নোয়া পরা, তাকে মাতৃ আরাধনায় মাতৃরূপে পুজো করা হয়, জগৎ জননী রূপে পুজো করা হয়। তা তখন পবনদেব বলছে, প্রভু তাহলে আমাকেও সঙ্গে নাও। তিনি হলেন নারিকেলের ছোবড়া। এই যে আমরা এখন ধূপ জ্বালিয়ে মন্দিরে প্রভুর পূজা করি, আগেকার দিনের মায়েরা জানবেন এই ধূপের বিধান কিন্তু আগে ছিল না। আগে ছিল কি? ধনুচির যে ধোঁয়া, নারিকেলের ছোবড়া দিয়ে, তার মধ্যে পবনদেব অংশাবতার রূপে বিরাজিত। ওই নারিকেলের ছোবড়ার ধোঁয়া যত দূর পর্যন্ত চলে যাবে তত দূর পর্যন্ত বাতাস থেকে সকল অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির আগমন ঘটবে। পবনদেব বিরাজ করলেন, শনিদেব বড় বাবা তিনি বিরাজ করলেন নারকেলের ওই মালার মধ্যে। আর তখন অগ্নিদেব বলছে, প্রভু তাহলে আমিও সঙ্গে যাব। নারিকেলের পাতায় অগ্নিদেব বিরাজ করলেন অংশরূপে। লক্ষ্মী দেবী বললেন, তাহলে আমিও সঙ্গে যাব, আমাকেও না। তিনি কে হলেন না? শলা। ওই যে ঝাঁটার কাঠি শলা, তার মধ্যে লক্ষ্মীর বাস অংশরূপে, সেখানে তিনি বিরাজ করলেন। হ্যাঁ, তা তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, আমার জন্যই যখন এত ঘটনা ঘটে গেল, সম্পূর্ণ গাছ হয়ে আমি স্বয়ং ব্রহ্মাই বিরাজ করব অংশরূপে। তাই ব্রহ্ম হত্যার সমান পাপ হয় নারকেল গাছ কাটলে পরে। যদি প্রয়োজনে নারকেল গাছ কাটতে হয়, আগে কিন্তু যজ্ঞ করে ব্রাহ্মণের কাছ থেকে বিধান নিয়ে পুজো করে তারপরে কিন্তু কাটতে হবে, না হলে ব্রহ্ম হত্যা সমান পাপ হয়ে যায়। তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা বিরাজ করলেন গাছের মধ্যে অংশরূপে। তখন বসুমতী মা বলছেন, তাহলে আমি যে এত ভার বহন করছি এত দেব দেবী জনের, আমি কি প্রসাদ পাবো না? স্বয়ং ভগবান বললেন, শোনো বসুমতী মা, আজকের পর থেকে এই জগৎ সংসারে মানুষ যখন ডাব কাটবে, নারকেল কাটবে, সবার অগ্রভাগে প্রসাদ পাবে তুমি, তোমার প্রসাদ পাবে সবাই। সেই জন্য যত সাবধানেই আপনি নারকেল কাটুন আর ডাব কাটুন না কেন, এক ফোঁটা হলেও জল কিন্তু আগে ধরিত্রী মাতা পাবে, তাই তো? যত সাবধানে আপনি ডাব কাটুন, চেষ্টা করে দেখবেন এক ফোঁটা হলেও জল আগে মাটি পাবে, ধরিত্রী মাতা পাবে, তার প্রসাদ জগৎ জন সবাই পাবে। তাই শিব ছাড়া, পার্বতী ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না। তাই আজকে মা পার্বতী বলছেন, দাঁড়াও, বিচার আমি করে দিচ্ছি। 100 খানা বসনটা নাও, একদিকে থাকবেন গোপাল আর একদিকে থাকবেন দুইজন মা। যে মায়ের স্তনদুগ্ধ ধারা 100 বসন ভেদ করে গোপালের বদন কমলে এসে পড়বে, সেই হবে গোপালের সত্য জননী। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, কাহার তনয় গোপাল জানা সে যাবে, কাহার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয়, কারো তনয়, কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি হয়। হরি হরি কারো তনয়, কারো তনয়, যে ভজে তারি হয়, কারো তনয়, কারো তনয়, যে ভজে তারি হয়, কারো তনয়, কারো তনয়, যে ভজে তারি হয়, কারো তনয়, কারো তনয়, কাহার তনয় গোপাল জানা সে যাবে, গরবে দেব কি স্তন ধরি, গরবে দেবকী স্তন ধরি, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না
দেবকী স্তনহ ধরে, কিন্তু প্রথম বসন ভেদ না করে। দেবকী মা যখন গোপালকে দুগ্ধ পান করাতে গেল, 100 বসন দূরের কথা, প্রথম বসনই ভেদ করলো না তার দুগ্ধ ধারা। শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে বলছে কেন এমন হলো না, এই দেবকী মা ছিলেন আগের জন্মে মাতা কৈকেয়ী। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যাবেন, মাতা কৌশল্যা দুধের বাটি ধরলেন সামনে, কিন্তু মাতা কৈকেয়ী মন্থরার কুপরামর্শে রামচন্দ্রের মুখের সামনে থেকে দুধের বাটিটা ফেলে দিলেন। 14 বছর বনবাস জ্ঞাপন করে রামচন্দ্র ফিরে এসে যখন কৈকেয়ী মাকে প্রণাম করলেন, তখন কৈকেয়ী মা কেঁদে উঠলেন, ওরে রাম, আগত জনম বলে যদি কিছু থেকে থাকে, সেই যুগে আমি যেন তোকে আমার বুকে আমার গর্ভের সন্তান রূপে পাই। আসবি বাবা? প্রভু বললেন আসবো, আগত জনমে তোমার গর্ভে আমি আসবো, তোমাকে মা বলেও আমি ডাকবো, কিন্তু কোনোদিনও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। কেননা এই জন্মে তুমি যখন আমার মুখের সামনে থেকে দুধের বাটি সরিয়ে দিলে, তখন আমার থেকে বেশি যন্ত্রণা পেয়েছিল নিতাই গৌর হরি হরি বল।